100 গ্রামের মটন হাত থেকে ধাপ ধাপ করে পড়ে যাচ্ছে। আমি শুধু মিনিটের মুড তৈরি করার জন্যই জন্মেছে আমার বাবা, ওই কারণের জন্যই আমাকে জন্ম দিয়েছে। চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি দুটোর দাম সেম কি করে আপনারা দেন? মেনলি কলকাতাতেই আলুর প্রচলনটা হয়েছিল। এখানে তেলটা দেখুন শুধু, মানে আপনি মটনটা খান, আপনি মটন না, আপনি বরাবরই মটনটা চুজ করেন। আবার সেই ভূতমুখ হ্যাংলার মতো চুপচাপ বসে আছো, হ্যাঁ, নো রিয়াকশন, নিজাম নাই, ভুলভাল ইনফরমেশন দর্শকদের দিও। মানে বলো, কি গরম পড়েছে, সত্যি খুব গরম। আর পারা যাচ্ছে না এই গরমে। চলো না একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না, খুবই গরম পড়েছে। কোল্ড ড্রিঙ্কস জিনিসটা খুব একটা ভালো জিনিস তো নয়। আরে একবার খেলে কিছু হবে না, বলছি তো। তোমার কোল্ড ড্রিঙ্কস খাওয়াই, এখানেই তো আছি, কোল্ড ড্রিঙ্কসের দোকানেই বসে আছি, কোল্ড ড্রিঙ্কস পেয়ে নিচ্ছি, দাঁড়াও। পারবে? হ্যাঁ, চলো বসি। থামস আপ, থামস আপ এটা কিন্তু আমার প্রিয়, তবে এখন থামস আপের ঝাঁজ অনেকটা কমে গেছে, হ্যাঁ ছোটবেলায় আরো, তবে বোতলটা খুব স্টাইলিশ করেছে কিন্তু। আহ আহ দারুন। फिर तूफान चले एलो। कोल्ड ड्रिंक्स মানে আজ कुछ तूफानी कर दे। কি শুরু করলে গো? আমার ভয় লাগছে। তোমার তুফানি মানে তো আবার বাবা উল্টো পাল্টা কিছু করবো না, কোল্ড ড্রিঙ্কসটা শেষ করি। একটা মনে তুফান চলে এসেছে। দেখো বাবা, শেষ করে এই হাজরা মোড়ে বসে আছি, সামনেই তুফানি বিরিয়ানির দোকান, তো সেখানে যাই, তুফানি বিরিয়ানি খাবো। আর ওখানে বিরিয়ানির একটা বৈশিষ্ট্য আছে, সেটাও বলবো ওখানে গিয়ে। আচ্ছা তাহলে চলো দর্শকদেরও বলি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মনে তুফান উঠে গেছে। আজকে হাজরা মোড়ে বসে আছি, তুফানি বিরিয়ানিতে যাবো, তুফানি বিরিয়ানি খাবো, খেয়ে রিভিউ আপনাদের জানাবো, সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. Stay tuned. তুফানি বিরিয়ানিতে তো চলে এসেছি, আর তুফানি বিরিয়ানি যিনি ওনার আছেন তার সাথে আগে একটু কথা বলি, ঠিক আছে? কারণ ওনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এসে আমি কিছুক্ষণ কথা বললাম, অনেকক্ষণ ওয়েট করলাম, ঠিক আছে? তো আপনার নাম? আমার নাম হচ্ছে গঙ্গাপ্রসাদ চৌরসি। আচ্ছা, এই দোকানটা কত দিনের? 20 বছর হবে। বিরিয়ানিটা এমনিতে দোকান হেভি পুরনো আছে, আগে রোল রোল ছিল, এবার বিরিয়ানিটা 20 বছরের কাছাকাছি হয়ে এসেছে। 20 বছর ধরে। আর একটা জিনিস বলুন, আমার খুব আশ্চর্য লাগে, চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি দুটোর দাম সেম কি করে আপনারা দেন? সেমটা হচ্ছে কি, আমাদের একটা মার্কেট হিসাবে একটা রেটে রেখেছি। চিকেনটা আমাদের 100 গ্রামের থাকে আর মটনটা 60 গ্রামের থাকে। এই দুটোর মধ্যে আমাদের 30% চিকেন বিক্রি হয়ে যায়, আর ওইদিকে 70% মটন বিক্রি। দুটোকে একটা করার জন্য পাবলিককে 100 টাকার মধ্যে আমরা বিরিয়ানিটা হাফ প্লেট দিতে পারছি। এটা একটা মার্কেটিং পলিসি, তাই তো? পলিসি আছে, কিছুই না। এটা ব্যাপারটা হচ্ছে দুটোকে, চিকেনটাকে আমরা বেশি, চিকেনটাকে সাইজটা বড় রাখি। চিকেন 100 গ্রাম আর মটন 60 গ্রাম। 60 গ্রামের। আমরা কোনো বেশি মার্জিনের ব্যবসাটা করি না, লাইট মার্জিনের উপরে ব্যবসাটা করি, যাতে এখানকার লোক বেশি আছে। তারপরে আমাদের ছোটোখাটো দোকানদার তো, এর জন্য আমাদের মার্কেটিংটা সবার জন্য বিরিয়ানিটা পাওয়া যায়। রহস্যটা আপনারা জানতেই পারলেন দাদার থেকে। এবার আমরা বিরিয়ানি টেস্ট করব, করে রিভিউটা দেবো। বিনীত আর তস হয়েছে না, ঠিক আছে? তার মাঝখানে আমরা এক দুজনের রিভিউটাও নিয়ে নেব। বিরিয়ানি আমাদের রেডি হচ্ছে, তার আগে এখানে যেমন বসে খাওয়ার ব্যবস্থা আছে, অনেক লোক এখানে পার্সেলও নিয়ে যায়, তেমনই এক ভাইকে আমরা এখানে পেয়ে গেছি। আপনার নাম? সুশান্ত মুখার্জি। আচ্ছা, আমি এই ভাইকে চুজ করলাম কারণ হেয়ার স্টাইলটা মারাত্মক, কিন্তু ঝুটি টুটি বেঁধে, হ্যাঁ, বড় দাড়ি, এলাই ব্যাপার। তো কি বিরিয়ানি নিচ্ছেন? মাটন বিরিয়ানি। আচ্ছা, রোজ নেন? প্রায় দিন, মানে সপ্তাহে 1-2 দিন তো নিতেই হয়। নিতেই হয়, ঠিক আছে। কোনটা ভালো লাগে? টেস্ট
না নিয়ে থাকা যায় না। আচ্ছা, তো কোনটা রেকমেন্ড করেন, মাটন না চিকেন? আমি বরাবরই মটন, ঠিক আছে, মানে আপনি মাটনটা খান, আপনি মাটন না, আপনি বরাবরই মাটনটা চুজ করেন। বরাবরই মটনটা আমি চুজ করি। ঠিক আছে, আর এত জায়গার বিরিয়ানি খেয়েছি, এনার বিরিয়ানির মতো স্বাদ অসাধারণ। ঠিক আছে, আমরা রিভিউ তো নিলাম, এবার আমরা টেস্ট করে আমরা রিভিউ দেবো, সঙ্গে থাকুন। তো আমাদের বিরিয়ানি এখন রেডি হচ্ছে, আমরা যেটা নেব মানে মানে আলাদাই ব্যাপার। আমি একটুখানি ক্যামেরাকে আগে আসতে বলবো, শুধু তেলটা দেখুন। মানে এটা দেখে বোঝা যাচ্ছে, টেক্সচার দেখে বোঝা যাচ্ছে কি টেস্ট হবে, টেস্ট করে তো তারপরে বলবো। আর গন্ধটা মারাত্মক, ঘি দেওয়া হয়তো। ঠিক আছে, তো পরে পেঁয়াজ চলে গেল, আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি। এবার শুধু আমরা খাওয়ার অপেক্ষা। ঠিক আছে, আর দুটো দেবেন স্পুন করে। ঠিক আছে, থ্যাংক ইউ। তা আমাদের তুফানি বিরিয়ানি তো চলে এসছে। ঠিক আছে, আমি বিনীতকে একটু তুললাম অলরেডি, আর একটু সামনে এসে দেখাতে বলবো যে এখানে তেলটা দেখুন, শুধু দেখতে পাচ্ছেন পুরো তেলটা। আর মটনের পিসটা দেখুন, 100 গ্রামের মটন, হাত থেকে ধাপ ধাপ করে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো তুলছি, আগে একটু তুলে নিই। তুলতে তুলতে কয়েকটা কথাও বলে নেবো। সেটা হচ্ছে, অলরেডি তো আমাদের একটা বিরিয়ানি ভিডিও ফ্লপ করেছে, আবার সেই ভূতমুখো হ্যাংলার মতো চুপচাপ বসে আছো। হ্যাঁ, নো রিয়াকশন। আমার দেখেই তো কি হয়, দেখেই আমার একদম অন ক্যামেরা রয়েছে, গালাগালটাও দিতে পারছি না। না, এর জন্য তো আরো সুবিধা। ঠিক আছে, যাই হোক, তো বিরিয়ানি তো তুললাম, দেখতেই পাচ্ছেন কতটা এখনো রয়েছে। আর যারা বলছেন যে আমাদের ভিডিওটা তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। ঠিক আছে, নোটিফিকেশনটা অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এবার নোটিফিকেশনটা অবশ্যই অল করুন। ঠিক আছে, নাহলে ভিডিওগুলো কিন্তু পৌঁছায় না সবসময়। আর আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, বারবার বলতে ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, সব খবর, হ্যাঁ, বিনীতের সমস্ত মানে ফাজলামি, বিনীতের সমস্ত মাথা গরম করা, মানে ধ্যামনামিটা আমি বলতে গিয়ে আটকালাম। যাই হোক, এই সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এবার খাওয়ার পালা, আমি খেয়ে তারপরে টেস্টটা জানাবো। এখনও সেরকম ভিড়টা হয়নি, জাস্ট ওপেন হয়েছে, বিরিয়ানি এসছে আর আমরা নিয়ে নিয়েছি। তো আমি ওকে একটু আগে মাংস তুলে দিই, নাহলে মুখটা কীরকম করে একটা রয়েছে। তবে বিরিয়ানিটা আমি হাত দিয়েই টেস্ট করি। যা তেল রয়েছে তাতে বারবার স্লিপ কেটে যাচ্ছে। তো বিরিয়ানিটা দেখুন, টেক্সচারটা দেখুন, মারাত্মক। তেমন গন্ধ, ক্যামেরাতে তো আর গন্ধ আপনি পাবেন না, ওটা আমার থেকেই আপনাকে শুনতে হবে। আমি একটু মাটন নিলাম, মাটনটাও খুব সফট, খুব সফট। আর মারাত্মক গরম, মারাত্মক গরম, প্রচণ্ড সফট। ঠিক আছে, আমি একটু মাটন নিই আর একটু বিরিয়ানি নিই, একটা পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছে, নিলাম। বেশ ভালো বিরিয়ানি, বেশ ভালো বিরিয়ানি। অবশ্যই কিন্তু আলুটাও খেয়ে দেখি, খুব ভালো। আলুটা খুব নরম, আলুটা বিশাল সফট। আমি বারবার বলেছি, তুমি ইন্ডিয়ার কোথাও এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল, বা এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গলও বলবো না, মেনলি কলকাতাতেই আলুর প্রচলনটা হয়েছিল। ঠিক আছে, হায়দ্রাবাদে বিরিয়ানি গেলে তো আলু ছাড়াই হয়। নিজাম নয়, ভুলভাল ইনফরমেশন দর্শকদের দিও। নবাব ওয়াজেদ আলী প্রথমে কলকাতায় এই বিরিয়ানিটা নিয়ে এসেছিল। ঠিক আছে, এই ভুলভাল ইনফরমেশন দেবে আর লোকে গাল দেবে। যাই হোক, তো বিরিয়ানিটা কিন্তু সুপার টেস্টি, দারুণ। আপনারা অবশ্যই হাজারা দিয়ে যদি যান, কালীঘাটের দিকে যদি যান, নেতাজি ভবনে যদি আসেন, অবশ্যই হাজরা মোড়ে দুপানি বিরিয়ানি টেস্ট করবেন। এখানকার একটু এগিয়েই, দুপা এগিয়েই আরেকটা বিরিয়ানির দোকান আছে, খাজা বিরিয়ানি, এদেরই কম্পিটিটর। ঠিক আছে, লোকে অনেকে সেখানেও করে, কিন্তু আমার এই তুফানি বিরিয়ানিটাই দেখে ভালো লাগলো। একটা নামের মধ্যে একটা তুফান আছে। ঠিক আছে, তাই জন্য আমি তুফানি বিরিয়ানিটা করতে এলাম। তাহলে একটা কথা বলো তো, একটু বলো। ইন্টারাপ্ট করলাম, তুমি তাহলে এই তুফানির কথাই বললে শেষ পর্যন্ত? তুমি যে থামস আপ খাওয়ার পর আমাকে বললে যে আমি এটা করবো, তো তুমি আবাং, হ্যাঁ, এতক্ষণ ধরে তুফানি বলে তুফানি শুট হচ্ছে, আবার জিজ্ঞেস করছো। এত সুন্দর খাওয়া আমি বুঝতে পারিনি গো। তুমি না খেয়ে কিছুই বোঝো না গো, খাও। আমাকে খেতেই হবে। ঠিক আছে, যাই হোক, আমরা খাই শান্তি করে। যাওয়ার আগে আমাদের ট্যাগলাইন গেট মি ফুড,
মেক মাই মুড। আমি শুধু মিনিটের মুড তৈরি করার জন্যই জন্মেছে আমার বাবা মা, ওই কারণের জন্যই আমাকে জন্ম দিয়েছে। মিনিটের মুড তৈরি করতে হবে খাওয়া দাওয়াতে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে পরের এপিসোডে। থার্ড সিজন চলছে, আরো নতুন নতুন এরকম ভিডিও আসবে, ইউনিক ভিডিও আসবে। আরো সবাই মজা হবে, একদমই। আরো লাগাবো তোমাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাংসটা দাও, একটু আলু দিও। সব দেবো, তোমার তো এমনিতেই আলুর দোষ আছে, আরো নাও। আর আলু দিচ্ছি রে বাবা, এমনি তো আছে, বললাম তো আলুর দোষ নাও। ঠিক আছে।